Hello everyone, good morning and again welcome to another vlog. So আজ ফাইনালি তোমরা ক্যাপশনটা দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে ব্লগটা। আমার মুখ চোখ দেখে একটুখানি মানে কেমন লাগছে, কারণ কালকে রাতে একদমই ঘুম হয়নি, খুব শরীর খারাপ ছিল। মানে শরীর খারাপ বলতে এত পেন, ব্যাক পেন, লেগ ক্রাম্পস হয়েছে, মানে পুরো গোটা রাত জাস্ট আমি জেগেছিলাম, মানে আমার একদম ঘুম হয়নি। তো আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার। তোমাদেরকে আগেই বলেছিলাম বেশি ঘটা করে তো হচ্ছে না, ছোট্ট করে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, বাট আমি চাই তোমাদের সাথে শেয়ার করে নিতে যে কী কী হচ্ছে, কীভাবে রিচুয়ালস হচ্ছে, আর কী কী মানে বাড়ির সবাই কীভাবে করছে এটাকে। তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, আর বেশ ভালো ইন্টারেস্টিং দিনটা। আর আমার বেবি শাওয়ারটা না হট করে আমরা ঠিকই করিনি যে করব, একদিনেই ঠিক হয়েছে যে চলো করা যাক, ছোট্ট করে খাওয়া দাওয়া হবে বেশ। আর বাড়িতে তো লোকজন এলে বেশ ভালোই লাগে, মজাই লাগে। তো চলো দেখাই আস্তে আস্তে যে কি কি হচ্ছে। এখন সকালে উঠে বাদাম তো খাওয়া হয়ে গেছে, আমি একটু চা বিস্কুট খাচ্ছি। মা বললো বেশি এখন খাবার খেতে পারবি না, মিষ্টি ফল টল খেয়েই থাকতে হবে, তারপরে একদম আর কি আশীর্বাদ করার পর, মানে যেগুলো হয় আর কি করার পর তারপরে খাবার খেতে পারবো। তো চলো। তো এখানে আমার মামা শ্বশুর সব আয়োজন শুরু করে দিয়েছিল, কারণ মামার হাতে রান্না খেতে আমার স্পেশালি খুব ভালো লাগে। ঘরেও আমি শ্বশুর মামার হাতেই রান্না খাই। তো মামাকে আমি বলেই রেখেছিলাম আগের থেকে যে তুমি কিন্তু রান্না করো, তুমি কিন্তু সব কিছু আয়োজন করবে রান্না। আর এদিকে বোনরাও সবাই টুকটাক আর কি ঘর সাজানোর প্রস্তুতি নিচ্ছিল। আর সেরকম তো কিছু হয়নি, ঘটা করে হয়নি। তো আর কি ওই ছোট্ট করে মানে একটু আমার মন ভালো করার জন্য একটু বেলুন আর ওই বেবি শাওয়ারের যেই ইয়েটা বেলুনসটা ওটা সাজাচ্ছিল। তো এইখানে তো দেখতেই পাচ্ছ সব মানে সবজি টবজি কাটছিল। আজকে অনেক দেরি হয়ে গেল, এখনো রেডি হচ্ছি, 1:30 বেজে গেছে, কেউ আসেও নি এখনো, শুধু একজনকে ছাড়া বিহাইন্ড দ্য লেন্স। কিছু করার নেই না। কটা বাজে বলো? সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি এখানে রেডি হচ্ছিলাম। আর এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার বর, তোমরা তো আগের ব্লগেই দেখেছো। আর সত্যি কথা বলতে এই শাড়িটা কার তরফ থেকে দেওয়া হয়েছে এটা মানে আমি নিজেই কনফিউজ। যাই হোক, আমার বরের ইচ্ছা ছিল একটু ছোট্ট করে আমাকে একটু মানে আমি যে জিনিসগুলো ভালোবাসি খেতে সেই সব জিনিসগুলো আয়োজন করবো, তো পুরোটাই আমার বর অ্যারেঞ্জ করেছে। সো আমি সত্যি খুব প্রাউড অফ মাই হাজব্যান্ড, কারণ সত্যি আমি খুব লাকি ফিল করি যে এরকম একটা লাইফ পার্টনার আমি পেয়েছি। আমার প্রেগনেন্সি পিরিয়ডে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, আমার শরীর, মুড সুইংস, অনেক কিছু। তো ও খুব মানে শান্তভাবে আমার মুড সুইংসগুলো হ্যান্ডেল করেছে। আর যা যা খেতে ভালোবাসি, যা যা জিনিস ভালোবাসি আমি, সবটুকু অ্যারেঞ্জ করেছে ও। সো গড ব্লেস মাই হাজব্যান্ড, সুইট হাজব্যান্ড। তো এই রান্নাগুলো সব আয়োজন হয়েছিল। কি কি রান্না হয়েছিল তোমাদেরকে আমি বলছি। মানে আমি বিশেষ করে পমফ্লেট মাছ আর হচ্ছে রুই মাছ এগুলো বেশি ভালোবাসি। তো এগুলোই রান্না হয়েছিল। চিংড়ি মাছটা অতটা ভালোবাসি না, বাট চলে। তো এইখানে আয়োজন হয়েছিল যে যে রিচুয়ালসগুলো ছিল সেই রিচুয়ালসগুলোই আর কি রেডি করছিল। আর সেরকম তো ঘরের মানে বলতে গেলে অনেকজনই আছে, কিন্তু কাউকেই বলা হয়নি। এটা ছোট্ট করে যেহেতু হচ্ছে, যেটুকু নিয়ম রক্ষা করার জন্য সেটুকুই রিচুয়ালসগুলো পালন হয়েছে। তো পাড়ার 5টা কাকিমাকে ডাকা হয়েছিল, 5 জনকে লাগে, ও স্ত্রীকে লাগে। তো সেরকমভাবে আর কি রিচুয়ালসগুলো হচ্ছিল। কারণ সত্যি কথা বলতে আমার এই বাড়ির অনেক রিলেটিভস আছে, আবার ওই বাড়িরও অনেক রিলেটিভস আছে, কাউকেই বলা হয়নি। আর আমার 2 মাকে ছাড়া তো এই রিচুয়ালসগুলো ইনকমপ্লিট, তাই 2 মাকে তো অবশ্যই বলতে হবে। তাছাড়া তোমরা মানে যারা আমাকে চেনো দেখতেই পাচ্ছ যে সেরকম কাউকেই বলা হয়নি। তো ছোট্ট করে করা হয়েছে, কারণ আমার শ্বশুরবাড়িতে স্বাদ নেই। তো সবাই বলছিল ঘটা করে করার দরকার নেই, যেটুকু নিয়ম রক্ষা করতে হয় সেটুকু নিয়ম রক্ষা করার জন্যই আর কি এই রিচুয়ালসটা করা হয়েছে। তাতে আমারও মনটা ভালো লাগবে। আমি আসলে অনেক
অনেক দিন ধরে স্যাড ফিল করছিলাম, কারণ সবাই বলছিল যে স্বাদ হবে না করে। তো যাই হোক, লাস্ট মোমেন্টে আর কি এগুলো অ্যারেঞ্জমেন্ট আমার হাজব্যান্ডই করেছে, যেহেতু আমি খুব স্যাড ছিলাম, আমার ভালো লাগছিল না। তো ও কিন্তু একটা এই এক প্রকার সারপ্রাইজই দিয়েছে, কারণ তার আগের দিনই, মানে তার আগের দিন বলবো না, 2 দিন আগে জাস্ট ঠিক হয়েছে। আর শাড়িটা তো আমি অনেক আগেই কিনে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম হবে করে। তো তার 2 দিন আগেই ঠিক হয়েছে যে না ঠিক আছে, চলো ছোট্ট করে তুমি যেই জিনিসগুলো ভালোবাসো সেই জিনিসগুলো তোমাকে আমি চেষ্টা করব সেইগুলো খাওয়ানোর, বা যেই জিনিসগুলো হয় আর কি সেগুলো করার। যাই হোক, আমি তো ভেবেছিলাম কিছুই হবে না, তার থেকে এই এত কিছু হয়ে গেছে। আমি খুব খুব খুশি। থ্যাংক ইউ আমার 2 ফ্যামিলিকেই, থ্যাংক ইউ। আর আমার শাশুড়িমা গোটা প্রেগনেন্সি পিরিয়ডে কি বলবো, প্রত্যেক দিন বললেও চলবে, বা একদিন ছাড়া ছাড়াই আমাকে কিছু না কিছু বানিয়ে পাঠাতো, যেই জিনিসগুলো আমি খেতে ভালোবাসি সবটুকুই করেছে, তারাও করেছে। আর আসা যাওয়া তো আছেই, প্লাস আমার হাজব্যান্ড তো আছেই। আর এই ফ্যামিলি তো কি বলবো, এই ফ্যামিলি তো কোনো কথাই বলবো না। আমার মা বোনরা যেটুকু করেছে বা করছে আমার জন্য অনেকেই এইটুকুও পায় না। তো আই এম ফুললি ব্লেসড টু হ্যাভ সাচ এ ফ্যামিলি। তো তোমরা এই ভ্লগটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, যেটুকু আর কি ছোট্ট করে রিচুয়ালসগুলো করা হয়েছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই রিচুয়ালসের মধ্যে বা এই ভ্লগের মধ্যে, তো অবশ্যই জানিও কমেন্টে, কারণ সবার রিচুয়ালস তো আলাদা রকম, তাই যেরকম আর কি মারা পেরেছে সেরকমভাবেই করেছে। তো এইটাই ছিল আমার বেবি শাওয়ারের ভ্লগ, 7th মান্থ বেবি শাওয়ারের ভ্লগ। আশা করি 9th মান্থটা আমার মায়ের বাড়ি থেকে তো দেওয়া হয়, এবারে বলতে পারছি না যে হবে কি না বা কি পরিস্থিতি থাকবে তখন। তো ওই কারণে আর কি এখন কিছু বলতে পারছি না। বাট যাই হোক, আমার একটা বেবি শাওয়ার হয়েছে 7th মান্থে, ওটাতে আমি ফুললি হ্যাপি। আর সবাই খুব ব্লেসড করো যাতে এই প্রেগনেন্সি পিরিয়ডটা খুব ভালোভাবে কাটুক, এবং খুব ভালোভাবে যাতে এই সিচুয়েশনটা আমি কাটিয়ে আসতে পারি। তোমাদের ব্লেসিংস খুব দরকার, খুব দরকার। আর হ্যাঁ, আমি আমার এই 5টা কাকিমা যারা এসছিল তাদেরকে অনেক থ্যাংক ইউ জানো। তারা এতটা হেল্প করেছে, যেহেতু আমি ছোটোর থেকে এখানেই তারা কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে। আর এখন তারা আমার বেবিকে দেখবে, তো তারা প্রচণ্ড হ্যাপি। তো তারা খুব খুশি হয়েছে যে তাদেরকে ডাকা হয়েছে বলে। তো এখানে আমার হাজব্যান্ড আশীর্বাদ করছিল, তারপরে আমাকে খেতে দেওয়া হয়েছে যা জিনিস আমি ভালোবাসি আর কি। তো আমি বারবার একটা কথাই বলবো, মানে আমি যদি বলিও এটাও মানে কমই হবে, কারণ আমি সত্যিই খুব লাকি আমি এরকম হাজব্যান্ড পেয়েছি। আমি প্রত্যেকবার শিবরাত্রিতে খালি শিব ঠাকুরের কাছে প্রে করতাম যাতে মানে ও আসুক আমার জীবনে। তো সত্যিই মানে কি বলবো, আমি অনেকজনের ঘরে দেখেছি তো যেই জিনিসটা পাই না সেই জিনিসটার জন্যে মানে কি বলবো অনেক কান্নাকাটি করে। কারণ আমি কিন্তু আমার প্রেগনেন্সি পিরিয়ডে যা চেয়েছি, যে জিনিসগুলো আমার ইচ্ছা, আমি বলতেও হয়নি, ও বুঝে গেছে। তো সেই সব জিনিসগুলো পূরণ করার চেষ্টা করেছে, আর মানে চেষ্টা কি বলবো যে করেছে। তো আমাকে সবসময় হ্যাপি রেখেছে, আর কোনো বিরক্ত বোধ নেই যে আমি এটা চাইছি ওটা চাইছি, এটা খেতে চাইছি, এটা এনে দাও ওটা এনে দাও, কোনো বিরক্ত বোধ নেই। তো সত্যি খুব লাকি, থ্যাংক ইউ, এভাবেই আমার পাশে থেকো। আর আমাদের জীবনে একজন নতুন সদস্য তো আসছে, তার জন্য আমার 2 ফ্যামিলি প্রচণ্ড খুশি। আর এইখানে আমি ছোট্ট তোমাদের সাথে ফটো শেয়ার করলাম, যে ফটো সেশনগুলো করেছিলাম। আর অবশ্যই জানিও যে আজকের এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর পরের ভ্লগটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসি। থ্যাংক ইউ।